আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাপার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো ইউজার ইনপুট নিয়ে। ইউজার ইনপুটটা কি? তো আমরা ১ম এ জানি যে ইউজার ইনপুটটা কি। আমরা নরমালি এতদিন যেভাবে কোড করেছি তা হচ্ছে আমরা নাম্বারে এড করে দিয়েছি যে হচ্ছে ধরেন যে একটা ভেরিয়েবল নিছি। ভেরিয়েবলে আমরা কি করেছি? নাম্বার অ্যাসাইন করে দিয়েছি বা যেটা ইনপুট হিসেবে দেওয়া দরকার ওটাকে আমরা দিয়ে দিচ্ছি। বাট এখন কথা হচ্ছে আমরা অ্যা ম্যানুয়ালি আর দিয়ে দিব না। আমরা কি করব? এখন আমরা কনসোল থেকে নিবো আরকি। মানে ইউজার দিয়ে দিব। আমরা অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিব না যে আচ্ছা এটাই থাকবে। পরে আর প্রোগ্রাম থেকে আমার চেঞ্জ করতে হবে। বাট আমি কনসোল থেকে পারব না এরকম যেন না হয়। তো আমরা ইউজার ইনপুটটা তখন ইউজ করি যখন হচ্ছে আমাদের প্রোগ্রামে জাস্ট হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করা থাকে বাট হচ্ছে ভ্যালুটা আমরা অ্যাসাইন নেই হচ্ছে কনসোল থেকে। বা হচ্ছে যদি ওয়েবসাইটে হয় আমরা ওয়েব থেকে নেই আরকি। তো আমরা এখন কি করব? ইউজার ইনপুট নিয়ে কাজ করব। তো ইউজার ইনপুট টা আমরা দেখে ফেলি। তো মূলত আমরা উদাহরণ দিয়ে নেই যে আমরা আসলে ১ম আগে কিভাবে করতাম। ধরেন যে আমি এখানে ২ টা সংখ্যার যোগফল করতে যাচ্ছি বা কোনো কিছু করতে যাচ্ছি বা নাম নিতে যাচ্ছিলাম। আগে কি করতাম? স্ট্রিং নেম ইকুয়াল টু আমরা কি দিতাম? ধরেন যে আমাদের যেরকম ইনপুট থাকতো এরকম দিতাম মুশফিকুর রহমান। তাহলে এটাকে আমাকে দেখাতো। বাট এখন আমরা এইভাবে নিব না। আমরা জাস্ট ভেরিয়েবল অ্যাসাইন করে রাখবো ঠিক আছে। বাট হচ্ছে ইউজার থেকে ইনপুটটা নিবো। আমরা কি করব? কনসোল যখন রান করাবো কনসোলে আমাদের রান হবে জিনিসটা। সো আমরা ওভাবেই করব। সো আমরা এখান থেকে এটা রিমুভ করে দেই। কিভাবে ইউজার ইনপুট নিতে হয় আমরা ওর জিনিসটা দেখব। ভ্যালুটা অ্যাসাইন করে রাখি যে স্ট্রিং একটা নেম অ্যাসাইন করে রাখি। বাট আমরা হচ্ছে ইউজার থেকে নিব। তো আমরা সুন্দর করে কনসোলে যেন সুন্দর লাগে দেখতে যেন ভালো লাগে ওইভাবে করতে পারি বা হচ্ছে আপাতত নরমালি দেখি যে আমরা ইউজার থেকে কিভাবে ইনপুট নেব। তো ইউজার ইনপুটের জন্য আমাদের যে একটা স্ক্যানার ক্লাসের সহযোগিতা নিতে হয় সেটা হচ্ছে আমাদের ইউটিল প্যাকেজের আন্ডারে থাকে সেজন্য আমাকে এটা ইম্পোর্ট করতে হবে। যেটা হচ্ছে বিল্ট ইন জাভার মধ্যে থাকে। সো আমি কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে কাকে? ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট আমার কি স্ক্যানার স্ক্যানার ক্লাসের সহযোগিতা নিতে হবে। ঠিক আছে? আমি java.util.scanner ক্লাসটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। এখন আমার কি করতে হবে? স্ক্যানারের একটা অবজেক্ট তৈরি করতে হবে স্ক্যানার ক্লাসে। আমরা অন্য একটা ক্লাসের ভিতরে অন্য একটা ক্লাসের কোনো প্রপার্টিজ বা আ অ কোনো একটা ক্লাসের প্রপার্টিজ মেথডের মধ্যে অ্যাসাইন করতে হলে আমার অবজেক্ট ক্রিয়েট করা লাগে ওইটাই করলাম। আমরা sc দিতে পারি বা অন্য কিছু দিতে পারি আপনার অবজেক্ট নেম নিউ স্ক্যানার, নিউ স্ক্যানার। এখানে স্ক্যানারের কনস্ট্রাক্টরটা একটা প্যারামিটার দিতে হবে। এটা হচ্ছে system.in এই জিনিসটা আমাকে দিতে হবে প্যারামিটার হিসেবে। ঠিক আছে? মেথডটা এটা কনটেইন করে। তো এখন আমি স্ক্যানারের এসসি আমি নিলাম। তো এখন আমার কথা হচ্ছে নেমের ভিতরে যদি আমি ইউজার থেকে ইনপুট নিতে হয় তাহলে কিভাবে নিব? নেম ইকুয়াল টু এসসি ওই যেমন যে অবজেক্টটা ক্রিয়েট করেছি এসসি ডট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মেথড কল করতে হবে সেটা হচ্ছে নেক্সট লাইন। ঠিক আছে? নেক্সট লাইন হচ্ছে শুধু স্ট্রিং এর জন্য স্ট্রিং এই যে লেখা আছে দেখেন যে নেক্সট লাইন সেটা হচ্ছে স্ট্রিং এর জন্য। আমাদের স্ট্রিং টাইপ কোনো ভেরিয়েবল অ্যাসাইন করতে হলে অবশ্যই নেক্সট লাইন ইউজ করতে হবে বা আমাদের নেক্সট ইউজ করতে পারি। আমরা কিছুক্ষণ পর আসতেছি যে নেক্সট কখন ইউজ করব, নেক্সট লাইন কখন। তো লাইক আমরা এখন কি করি শিফট F6 দেই। ধরি এখানে শিফট F6 আচ্ছা আগে প্রিন্টটা করাই আমাদের। প্রিন্ট তো করাইতে হবে। স্পেস আউট। আমি কি করব এখানে? আমি বলব যে মাই নেম ইস একটু সুন্দর করে বোঝার জন্য জাস্ট লিখে দিচ্ছি। মাই নেম ইস প্লাস দিয়ে আমি নেমটাকে দিয়ে দিব। প্লাস নেম। ওকে? মাই নেম ইস এটা আসবে। সো আমি শিফট F6 দিয়ে দেই। শিফট F6 করে এখানে শিফট F6 দিলে হবে না। আমরা শিফট F6 দেব না। আমরা রান এজ জাভা অ্যাপ্লিকেশন এটা দিব। দেন আ ওকে। যে ইউজার ইনপুট চাচ্ছে আমরা এখানে মুশফিকুর দিয়ে দিলাম বা মুশফিকুর রহমান দিয়ে দিলাম। ঠিক আছে? সরি মুশফিকুর রহমান। দিয়ে দেওয়ার পর মাই নেম ইস মুশফিকুর রহমান দেখাচ্ছে। বাট এখানে এটা কখন আমাকে আউটপুট চাচ্ছে কিনা আমরা সেই জিনিসটা বুঝতেছি না বা ইনপুট চাচ্ছে কিনা আমরা বুঝতেছি না। সেজন্য আমি কি করি এখানে একটা বলে দেই উপরে একটা প্রিন্টএফ দিয়ে যে তুমি এটা আমাকে দাও আরকি। এন্টার ইউর নেম। ওকে?
ইন্টারভিউ নেম এই লেখাটা উঠবে। দেন হচ্ছে আমাদের আসবে আরকি। ঠিক আছে? আমরা সেভ দেই। সেভ দিয়ে রান করাই আবার। এখন বুঝতে পারবেন যে আসলে যে আমার ইয়েটা রান হইছে। এই যে ইন্টারভিউ নেম চাইছে। এখন আমার কি করতে হবে? নেম দিতে হবে। তো আমি এখানে যদি দেই মুশফিকুর সরি, আই এম সরি। এখানে আমি দিব হচ্ছে মুশফিকুর। ওখানে ক্লিক করে নিতে হবে। মুশফিকুর রহমান। রহমান দিলাম। এই যে মাই নেম ইস মুশফিকুর রহমান। বাট এখানে যদি এরকম হয় যে আমি আবার একটু রান করাই, আপনি এটা একটু খেয়াল করেন জিনিসটা কি হচ্ছে। এখানে যদি আমি একটা ইন্টার দেই, দেখবেন যে অটোমেটিক্যালি এখানে চলে আসছে মাই নেম ইস। এখানে কিন্তু আর কোনো কিছু লেখা যাচ্ছে না। মানে কি হচ্ছে নেক্সট লাইন ইউজ করলে আপনি কি হবে ইন্টার দিলে সে কি করে ইন্টারও একটা ইনপুট হিসেবে নিয়ে নেয়। সেজন্য সে কাজ করে না। বাট সে জায়গায় আমরা যদি এখন নেক্সট ইউজ করি, যদি আপনার ওয়ান ওয়ার্ডের কোনো স্ট্রিং হয় আপনি চাইলে নেক্সট ইউজ করতে পারেন। ঠিক আছে? আপনার যে ওয়ান ওয়ার্ডের মাথায় রাখবেন যে ওয়ান ওয়ার্ডের কোনো শব্দ হলে এখানে যদি আমি মুশফিক লিখি তাহলে যত ইন্টার দেই এখন যদি আমি ইন্টার দেই কোনো সমস্যা নাই। সে নিতে থাকবে যতক্ষণ আমি ইনপুটটা দিব। মুশফিকুর এখন আমি যদি রহমান লিখি দেখেন যে ওয়ান ওয়ার্ডের আমি বলছি কেন? শুধু মুশফিকুর দেখাচ্ছে। এটা দেখাচ্ছে। আপনি ইন্টার নিতে থাকবে বাট এখানে একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে সে ২ টা ওয়ার্ড নেয় না, ১ টা ওয়ার্ড নিচ্ছে আরকি। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে যে স্ট্রিং এর জন্য আমরা কোন ২ টা মেথড ইউজ করতে পারি। স্ক্যানার ক্লাসে একটা হচ্ছে নেক্সট লাইন আরেকটা হচ্ছে নেক্সট ঠিক আছে? সো এখন যদি এরকম হয় যে ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনি একটা ইন্টিজার ভ্যালু নিতে যাচ্ছেন লাইক এখানে ইন্ট ইজ আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এইজ এর ক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনি তো স্ক্যানার একবার করছেনই, ডিফাইন করছেনই আপনার বারবার করা লাগবে না। আমি এটাকে একটু কপি করে নেই। কপি করে আমি এখানে এসে বলছি যে এন্টার ইউর এইজ। এবার তুমি তোমার এইজ কে দাও। ঠিক আছে? এইজ নেক্সট লাইন ইউজ করি বাট ভুলেও দিবেন না আরকি এন্টার দিবেন না শুধু। আগে লেখা শেষ হলো তারপর এন্টার দিবেন। তো এখানে এইজ দেন আমি কি করব? এইজ ইকুয়াল টু এসসি ডট এখানে একটু খেয়াল করবেন। এই যে আমাদের কোনটার সাথে কোনটা ইউজ হবে এখানে লেখা আছে একটু ভালো করে দেখবেন। যে আমরা নেক্সট ইন্ট ইউজ করব এখন যেহেতু ইন্টিজার। ঠিক আছে? নেক্সট ইন্টিজারের জন্য এরপর হচ্ছে আপনার বুলিয়ানের জন্য আছে হচ্ছে বুলিয়ানের জন্য আছে। এরপর হচ্ছে এই যে নেক্সট স্ট্রিং এর জন্য, তারপর আপনার নেক্সট ডবল এর জন্য, নেক্সট ফ্লট এর জন্য। এখানে বিভিন্ন রকম আছে। এই যে নেক্সট লং এর জন্য। ঠিক আছে? তো আপনার হচ্ছে বিভিন্ন রকম আছে আমাদের যখন যেটা দরকার তখন সেটা আমরা ইউজ করব। এখন আমাদের নেক্সট ইন্টিজার ইউজ করতে হবে। নেক্সট ইন্ট। ঠিক আছে? নেক্সট ইন্ট মেথড আমরা ইউজ করে দিলাম। এখন আমরা একটু রান করাই আবার। এই মাই নেম ইস এত দেন হচ্ছে প্লাস দিয়ে আমরা আরেকটা লিখব। I am is plus years old. ওকে? তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে। সেভ দেই। সেভ দিয়ে আমরা যদি রান করাই রান এস জাভা অ্যাপ্লিকেশন। ইন্টারভিউ নেম চাইছে। আমি এখানে কি দিয়ে দেব? অবশ্যই এখানে একটা ক্লিক করে নেবেন। নাহলে কোডে লেখা উঠবে মুশফিকুর রহমান আমরা লিখলাম এখানে। দেন এইজ চাইছে এখন। আমাদের এইজ এখানে ক্লিক করি। এইজে আমরা দিব হচ্ছে ধরেন আ 24 এই যে মাই নেম ইস মুশফিকুর রহমান and I am 24 years old. আশা করি আপনার ইউজার ইনপুট কিভাবে নিতে হয় বা কিভাবে কাজ করে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি কোন রকম কোয়েশ্চেন বা কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আ সবগুলো টিউটোরিয়াল আপনারা উম ধীরে দেখে দেখে আসতেছেন। আপনারা যদি কোনো একটি টপিক বাদ দেন এখান থেকে দেখার তাহলে আপনাদের বুঝতে হয়তো প্রবলেম হইতে পারে। নেক্সট আমাদের যে টপিকগুলো আসতেছে আরো ওই টপিকগুলো বুঝতে প্রবলেম হইতে পারে। সো একটু কেয়ারফুলি সবগুলো ভিডিও দেখে যেয়েন এবং হচ্ছে প্র্যাকটিস করবেন। শুধু যে দেখে গেলেন এরকম না। দেখবেন, করবেন এবং হচ্ছে আরো বেশি এক্সারসাইজ করবেন। ওকে? সো আজকে এটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।